এই সিপিএম আজকে গদ্দার হারমাদদের সাথে গিয়ে হাত মিলিয়েছে বিজেপির সাথে। বিজেপির সব নেতা হচ্ছে সিপিএমের ওই গুন্ডারা। মনে রাখবেন, এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে, ত্রাস। আমাকে আর বলবেন না কেন এখানে আবার চমকাই তারা হলো, কেন এখানে আবার গোপীনাথপুর হলো, কেন এখানে আবার শিয়র হলো। জয়রামবাটি কামারপুকুর মা শারদা মায়ের স্থান, রাম ও কৃষ্ণ পরমহংসদেবের পবিত্র ভূমি। রাসবিহারী বোস থেকে শুরু করে কেশবচন্দ্র নাগ থেকে শুরু করে সমস্ত পবিত্র মানুষের পবিত্র জায়গা কেশবচন্দ্র নাগ। তারপরে আমার বাড়ির কাছে থাকতেন পাড়ায়, এখনও ওদের বাড়িটা আছে। আমি আপনাদের অ্যালার্ট করলাম, একটু সতর্ক করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, শুনুন, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে। কিন্তু বিজেপি সেটা করবে না। সব সিপিএমের হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে, টাকা দিয়ে ভোট কিনছে। কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 15,000 আর কাউকে 20,000। আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার। মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই। পরশুরায় বিজেপির একটা গুন্ডা আছে, ইকবাল মারা যাওয়ার পর খানাকুলে ইকবাল এমএলএ ছিল, ততদিন এলাকা কন্ট্রোলে রাখত। ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআইয়ের জন্যই মারা গেছে। ইকবাল চলে যাবার পর পরশুরা খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে। তারকেশ্বরে তো নেই। যদি খানাকুল আর ইকবাল, এই খানাকুল আর পরশুরার প্রবলেম হয়, তোমরা সেটাকে মিটাবে। তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয়, হরিপাল বেচার এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়, কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়। গোঘাটে মানুষরা কোথায়? প্রবলেম হওয়ার তো কথা নয়। গোঘাট একসময় মানুষ হেরে গেছে, তাতে কি আছে? মানুষ হারিয়েছেন, আবার মানুষ জেতাবেন। এবার আমাদের প্রার্থীটাকে মিতালি বাগ, এসো তো এদিকে। ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে, উচ্চ শিক্ষা করেছে, এবং এই যে বলতো না বাউরি বাগদিদের টিকিট দেয় না, আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে। আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার, নিম্নবর্ণ মেয়ে ওখানকার, ও হচ্ছে বাগদি আর একজন হচ্ছে বাউরি। সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি, এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন? ভালো করে দলটা করবে বলে। গ্রাম সভা করেছে, পঞ্চায়েত সমিতি করেছে, জেলা পরিষদ করেছে, আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আঁচড় দিতে পারবে না। আর বিজেপির কে ক্যান্ডিডেট আমি জানি না, নামও জানি না, কে গো? আমি জানি না। এখানে বিজেপির যিনি হারমাদ, বিজেপির হারমাদরা আমি শুনলাম মিতালি বাগের গাড়িও ভাঙচুর করেছে, তার ড্রাইভারকেও মেরেছে। ওদের তো এটাই কাজ। আমি তাই তো বলছিলাম, শান্তি চান না রক্তারক্তি চান, কোনটা চান?
মনে আছে সেই সব দিনের কথা? বাঁকুড়ার মানুষ বেরোতে পারতো না, পুরুলিয়ার মানুষ বেরোতে পারতো না, আরামবাগের মানুষ বেরোতে পারতো না, চমকাইতলার মানুষ বেরোতে পারতো না। আপনাদের গড়বেতা দিয়ে যে রাস্তাটা আছে আপনারা জানেন, আমি শুনলাম একটি পরিবারে দুটি ছেলেকে খুন করা হয়েছে। আমি ছুটে গেলাম, একজন বয়স্ক মা আমাকে বলছে, মাগো আমার হাতে একটা বন্দুক দিতে পারো আর একটা তৃণমূলের পতাকা। আমি বললাম, কেন মা, বন্দুক দিতে নেই? বলল, না গো, আমার দুটো ছেলেকে সিপিএম খুন করেছে, ওদের দুটো ছেলেকেও আমি খুন করব, আমি আর মাতৃজীবন রাখতে চাই না। অনেক ঘটনা আমার মনের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমি রাস্তায় পথ চলি আর এই ঘটনাগুলো আমায় চালায় আর বারবার করে মনে করিয়ে দেয়। আমাদের ভোট দেবেন কেন? যদিও এটা বাংলার ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। দিল্লির ইলেকশনে দিল্লিকে বদলাতে হবে, দিল্লিতে উল্টাতে হবে, দিল্লিকে পাল্টাতে হবে, দিল্লিকে পরিবর্তন আনতে হবে। দিল্লিতে বাংলা সরকারের সাথে যেন নরেন্দ্র মোদীরা তুলনা করবার চেষ্টা না করে। শুধু মিথ্যে কথা বলে। এবার বলুন, 2021-এর ইলেকশনের আগে আমরা কি বলেছিলাম? জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। দিয়েছি কি দিইনি? এবং এখন আবার বলছি, এটা যতদিন বাঁচবেন ততদিন পাবেন। জিজ্ঞেস করুন কৃষকদের ভাতা 10,000 টাকা দিয়েছে কি দিইনি? কন্যাশ্রী দিই কি দিই না? শিক্ষাশ্রী দিই কি দিই না? 100 দিনের কাজে কাজ করালো মোদিবাবু। রোজ বড় বড় বিজ্ঞাপন, প্রচার ছাড়া কিছু নেই। ওনাকে আমি নাম দিয়েছি প্রচার মন্ত্রী। ঘুম থেকে উঠলেই ওনার ছবি, দুপুরে উঠলেও ওনার ছবি, রাতে ঘুমোতে গেলেও ওনার ছবি। আর সবাইকে বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, শুধু বার্লি খাবে। জিজ্ঞেস করুন কমরেড, আমরা তো অনেক কাজ করেছি। মেয়েদের বিয়ে না হলেও 25,000 টাকা দিই রূপসী বাংলায়। আপনারা আমায় বলুন, যে আদিবাসী ভাই বোনেরা এসছেন, তপশিলি বন্ধু আছে আমাদের, জয় জহর আছে আমাদের, বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়, স্মার্টফোন দেওয়া হয়, সবটাই করে দেওয়া হয়। কিন্তু মোদিবাবু, এটা আপনার ভোট, লোকে আপনাকে কেন ভোট দেবে? 10 বছর ধরে আপনি কি বললেন? আমি জিতলে সবার বাড়িতে 15 লক্ষ টাকা করে পৌঁছে দেবো। পেয়েছেন সে টাকা? 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ পেয়েছেন? 5 লক্ষ পেয়েছেন? এমনকি 50,000 টাকা পেয়েছেন? তাহলে প্রতিবার ভোট আসবে আর মিথ্যে কথা। গ্যাসের দাম কত? দিচ্ছি বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল। রোজ মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় গ্যাস দেবো। ভোকারটা বলছে বিদ্যুতের বিল আপনাদের দিতে হবে না, ভোকারটা বলছে রেশনে নাকি উনি চাল দেন, দেয় না, মিথ্যে কথা। আমি দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা। করলেন তোমরা এগুলো ধরতে পারো। নিয়ম হচ্ছে আমার 9 কোটি লোককে আমি রেশন দিই। সেন্ট্রালের ধার্য হচ্ছে 7,000 কোটি টাকা বছরে, আর রাজ্যের 9। এই 2 বছর কোভিডের পর
9,000 18,000 কোটি টাকা রেশন দেওয়ার জন্য যে চাল কিনেছি আমরা দিয়েছি, প্লাস আরও 12,000 কোটি টাকা দিয়েছি। নরেন্দ্র মোদী দেয়নি, 1 পয়সার চাল দেয়নি, 1 পয়সার গম দেয়নি, মিথ্যে কথা বলে বেড়ায়। এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি। মাঝে মাঝে নিজেদের লজ্জা লাগে কথা বলতে যে আজকে বিশ্বকবির জন্মদিন, এসব কথা বলা কি শোভা পায়? শোভা পায় না। এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেছেন, বিরসা মুন্ডাকে সম্মান দেননি। সন্দেশখালি দেখলেন টাকার খেলা। মানুষের সম্মান চলে গেলে টাকা দিয়ে তা ফেরত আসে? আমার মা বোনদের ওপর অসম্মান, আমাদের সবার ওপরে অসম্মান। এর বদলা চাই, এর বদলা ভোটের মাধ্যমে হবে। মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল, নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ, আর তোমাদের 4 সপ্তাহের মধ্যে পুরো 12% ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছো সব ফেরত দিতে হবে। আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের, চিন্তা করবেন না বন্ধুরা, দেশে অনেক মানুষ আছে, আমরাও আছি, আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না। বিশ্বাস করুন, আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম। মিছিল করতে করতে মনটা পড়ে আছে, কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে। কি রায় হয়, কি রায় হয় সেটা দেখবার জন্য। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মার শান্তি পেয়ে গেল, এবং আমি বললাম সত্যের জয় হবে। এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। এরা মানব নয়, এরা দানব। এরা জাতি বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে। আর আগামী দিন জেনে রাখুন, এনআরসি করে সবাইকে দেশ থেকে তাড়াবে প্ল্যান করেছে। কে করে সবাইকে তাড়াবে। আর ইউনিফর্ম সিভিল কোড, তপশিলি ভাই বোনেরা, কোনো অস্তিত্ব থাকবে না আপনাদের, সব কেড়ে নেবে মোদি। মিটিংয়ে মিথ্যে কথা বলবে, করব না, কিন্তু এই বিল করেছে, এই বিল ওদের ম্যানিফেস্টোয় আছে। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের থাকবে না, ওবিসিদের থাকবে না। আমরা যারা রামকৃষ্ণ পরমহংসদেবের মতো হিন্দু বা স্বামী বিবেকানন্দের আদর্শ মেনটেন করা যে হিন্দু, আমরা যারা মা দুর্গা পুজো করি, মা কালী পুজো করি, রক্ষা কালী পুজো করি, রমজান মাসেও যাই, ঈদেও যাই, গির্জাও যাই, মনে রাখবেন হুগলি জেলা একদিকে ব্যান্ডেল চার্চ, অন্যদিকে ফুরফুরা শরীফ, একদিকে হচ্ছে মাসির বাড়ি, আর একদিকে হচ্ছে মায়েশের রথ। হুগলি জেলা বিখ্যাত জেলা, বিখ্যাত 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 জেলা, মনে রাখবেন। ধনধান্যে পুষ্পে ভরা হুগলি জেলা আমাদের প্রিয় জেলা। তাই যাই ভুল হোক, যদি অন্য কেউ ভুল করে থাকে, আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি, একটা গরিব ঘরের প্রান্তিক ঘরের মেয়েকে। আপনাদের বলবো, ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের। ওকে ভোট দিন, ওকে জিতিয়ে দিন। আর আমার কথা এখান থেকে এটাকে পেনড্রাইভে তুলে নিয়ে রমেন্দুকে আমি বলছি, খানাকুল এবং পরশুরা যারা দায়িত্ব আছে তাদেরও গিয়ে এটা শোনাবে, গোঘাটেও শোনাবে। মেহবুব, তুমি একটু ভালো করে কাজ করবে, এখন তোমার অন্য কোনো কাজ নেই, করলেন একটু 2-1টা মিটিং পারলে আমার এই আরামবাগ কেন্দ্র ঘুটে, তুমি তো গোঘাটে করেছো, এরকম কয়েকটা করে দেবে। আমরা চাই আরামবাগে মিতালি বাগ জিতুক। মিতালি বাগ জিতলে আপনাদের যদি রেল লাইন করে দিতে পারি,
আরও 3000 কোটি টাকা দিয়ে একটা রাস্তা করে দিচ্ছি মোরগ্রাম থেকে একেবারে এই জয়রামবাটি কামারপুকুর থেকে হয়ে একদম নর্থ বেঙ্গল যাবে। 3000 কোটি টাকায় যাতে বন্যা না হয় আপনাদের এখানে, তার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে, অনেক কাজ এগিয়ে গেছে। এছাড়াও আরামবাগ মাস্টার প্ল্যান প্রায় সমাপ্তির মুখে, রেল শুধু দুটো ব্রিজ করছে না বলে আমাদের টাইম লাগছে, আদারওয়াইজ আমরা অনেকটা কাজ করে দিয়েছি, বাদবাকিটাও করে দেবো। কি ভাই বোনেরা খেলা হবে? কই ভাই বোনেরা জোরে বলছে না খেলা হবে? কৃষক শ্রমিক খেলা হবে? 100 দিনের টাকা দেয়নি খেলা হবে? 100 দিনের জায়গায় কর্মশ্রী পাবেন খেলা হবে? বাড়ি দেয়নি, 43 লক্ষ বাড়ি আমরা করেছি, এখনো পড়ে আছে, মোদি টাকা দেয়নি, বলে তৃণমূল নাকি চোর। আমি বলি তৃণমূল যদি চোর হয় তাহলে তুই হচ্ছিস মাফিয়াদের একেবারে ঠাকুরদাদা। 100 দিনের কাজে বলেছে কাগজে বিজ্ঞাপন দিয়ে যে আমরা নাকি 100 কোটি টাকা দুর্নীতি করেছি, আর আমি আপনাদের সামনে মাইকে দাঁড়িয়ে বলে যাচ্ছি 24 কোটি টাকা আমরা সেভ করেছি। ওদের হাততালি দিয়ে আমাদের গভর্নমেন্টকে 1 নম্বর হয়েছি আমি 100 দিনের কাজে পরপর 5 বার। বাংলার কাজে বাড়িতে হয়েছে, ওদের দেওয়া সার্টিফিকেট। রাস্তার কাজে হয়েছে, আর আজ কিনা গরিব লোকগুলো টাকা পাবে না, আর তুমি বাবু উড়ে উড়ে বেড়াবে আর মিথ্যে কথা বলবে, আর তোমার বড় বড় ভাষণ আমরা শুনে তোমাকে বারবার করে ভোট দেবো, আর তুমি দেশ থেকে সবাইকে মেরে তাড়িয়ে দেবে। এবার যদি যেতে সব গেল, আর ইলেকশন হবে না, দেশটাও থাকবে না, আপনারাও থাকবেন না। মোদি বৌদি 2 ভাই ছুটোছুটি করে, তাই দুজনে মিলে একজন আরেকজনকে বলবে, আর একজন আরেকজনকে বলবে শোন সবই তো বিক্রি করে দিলাম দেশটার, সংবিধানও বিক্রি করে দিলাম, এবার মানুষগুলোকেও বিক্রি করে দিই, চল আর ইলেকশন করার দরকার নেই, সবাইকে মেরে তাড়িয়ে দে, ভারতবর্ষটাকে আমরা কিনে নিই চল। কিনে তো নিয়েছো, কিনে তো নিয়েছো, তাহলে কি করা উচিত? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। সংখ্যালঘু ভাই বোনেরা খেলা হবে, তপশিলি ভাই বোনেরা খেলা হবে, আদিবাসী ভাই বোনেরা খেলা হবে, সাধারণ মা বোনেরা খেলা হবে, আমার ঘরের মায়েরা খেলা হবে, আমার ঘরের বোনেরা খেলা হবে, আমার ঘরের আম্মারা খেলা হবে, আমার ঘরের মাদাররা খেলা হবে। তাহলে মনে রাখবেন আগামী 20 তারিখে যে ভোট এখানে আছে, আরামবাগের যে ভোট আছে, এবং শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি আছে, এবং হুগলিতে রচনা ব্যানার্জি আছে, 3 জনকেই জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জেতাবেন। তারপরে বলবেন দিদি আমাদের এই কাজটা বাকি আছে, দিদি দেখে দেবে, চিন্তা করবেন না, আগে তো কিছুই ছিল না, এখন সবটাই আছে, আরও পাবেন। আমি বলি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ, আরও আলো আরও আলো এই নয়নে প্রভু ঢালো। আবার বলি আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, অথবা বলি অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আবার বলি বিজেপি আসবে, ওদের ফোনা, ওরা ফোনায় ডাক দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় দেবার আগে তাই, নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, আমার মা লক্ষ্মীরা প্রস্তুত হচ্ছে,
আমার মা বোনেরা প্রস্তুত হচ্ছে, আমার ইয়াং জেনারেশন এগিয়ে আসতে হবে। দেখো দিদি তোমাদের জন্য স্ট্যান্ড নিতে পারে কি পারে না। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে সরকারি, এরা করতে দেয় না। লোকের চাকরি দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই কেড়ে নেয়, কাটতে আমরা দেব না। তাই এটুকু বলে আমার আদিবাসী কিছু ভাই বোনেরা এসছেন আজকে রবীন্দ্র জয়ন্তীর দিনে, তাদের আমি আসতে বলবো এবং একটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আপনারা সবাই তাল মেলাবেন। হয়তো তালটা রিহার্সাল করা নেই বলে ঠিক নাও হতে পারে, সেটা মনে রাখবেন। মা বোনেরা একটু উলুধ্বনি হবে, অনেক লড়াই করছি। আজকে 1 মাস 10 দিন বাদে বাড়ি যাব, তারপরে আবার ওখান থেকে প্রোগ্রাম করে আবার আসব। আপনাদের বলি মা বোনেরা একটু শঙ্করধ্বনি হবে, একটু উলুধ্বনি হবে, একটু দোয়া হবে। এই ভাইরা তালি কোথায় গেল? তালি মায়েদের উলুধ্বনি, দোয়া, ভাইদের তালি। মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষ থেকে বিজেপি হবে খালি। আগে বলতো বেঙ্গলে এসে इस बार 200 পার, আর এবার বলছি इस बार 400 পার। আমরা বলি তোমাকে করব আমরা পগার পার। মানুষ তৈরি আছে, এই বিশ্বাস রাখো। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার। আপনাদের সকলকে প্রণাম, নমস্কার। মা শারদা, রামকৃষ্ণ পরমহংসদেব এবং যত আমার সাধু সন্তরা আছেন সকলকে আমার অনেক অনেক প্রণাম এবং আমার সম্মাননা জানিয়ে যাচ্ছি আজকের এই 25শে বৈশাখ শুভ দিনে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জোহার, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 4 মিনিট টাইম।